আমি একটু পোলাও অ্যান্ড চিকেন কষা বানিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে। তো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো আমি কিভাবে করেছি চিকেন কষাটা। ৪টে মাঝারি সাইজের পেঁয়াজ দেখো চৌকো করে কেটে নিয়েছি এবং আদা ২ ইঞ্চি মতন আদা, রসুন আর আমি এর মধ্যে দিয়েছি টমেটো একটা, গরম মসলা, গোটা গরম মসলা আর দেবো আমি ২টো কাশ্মীরি লঙ্কা। এগুলোকে ভেজে আমি তুলে রেখে দেবো, পরে বেটে নেবো। এবং কতগুলো গোটা আলু নিয়ে আমি এগুলোকে ভাজবো, ভেজে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি চিকেনগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে আমি চিকেনের জলটাকে আমি বার করে নিচ্ছি কুক করে। এখানে আমার চিকেনের জলটা শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার যে ভাজা মশলাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে বেটে আমি চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে হলুদ, তারপরে আমি নুন দেব। আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, পরে আমি চেক করে নেব এখন। তারপরে আমি দিয়েছি দেখো দিয়েছি মশলা আর একটু মিট মশলা। এখানে হচ্ছে ৩ চামচ মতন আমি এই মিট মশলাটা দিয়ে দিয়েছি। তারপর ২ চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলো আমি দিয়ে দেব। তারপর ১ কাপ মতো জল দিয়ে আমি এটাকে কাভার করে কুক করতে দেব। চিকেনটাতে আমি যতটুকু জল দিয়েছিলাম ১ কাপের মতন, তাতেই আমার চিকেনটা কুক হয়ে গেছে। আমাকে আর তারপরে জল দিতে হয়নি। তার মধ্যে আমি একটু মেস ছড়িয়ে দিলাম। এরপরে আমি একটু দেব নাটমেগ। তারপরে আমি আরেকটু মানে ১ টিস্পুন মতন কাসুরি মেথি গুঁড়িয়ে নিয়ে ওর উপরে আমি ছড়িয়ে দেব। নিয়ে তারপরে চিকেনটাকে বেশ ভালো করে মিশিয়ে, মশলাগুলো মিশিয়ে আমি শুকনো করে কুক করে নেব। দেখো আমার চিকেনটা শুকনো শুকনো করে কুক করা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতেই পারছো খুবই ভালো হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো এই সহজ পদ্ধতিতে চিকেন কষা রান্না। ভালো লাগলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।